হাসিনা সরকারের ১.৫ দশক ধরে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হয় তা ৫ই আগস্ট শেখ হাসিনা পতনের সঙ্গে সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কেরও। দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির সাথে সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের কাঁটাও এখন নিচের দিকে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও পতাকা পোড়ানো, বাংলাদেশকে নিয়ে তাদের মিডিয়াতে চালানো অপপ্রচার সহ হিংসাত্মক আচরণ যেন কমছেই না। এই অবস্থা আরো জটিল আকার ধারণ করে মূলত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর। গত ২৫ নভেম্বর একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হন তিনি। এই হিন্দু নেতার মুক্তির দাবিতে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের ২ রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আন্দোলন শুরু করে বিজেপি এবং তার অন্যান্য মিত্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। একই সাথে মাথাচাড়া দিয়ে ওঠে বাংলাদেশের প্রতি তাদের অসহযোগিতামূলক আচরণ। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে ভারতের রাজধানীতে এবার বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির বার্তা সংস্থা এনআই। প্রতিবেদন থেকে জানা যায়, লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনার কার্যালয় থেকে মঙ্গলবার দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনার বরাবর একটি চিঠি পাঠায়। এতে ভারতের রাজধানীতে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়। তবে দিল্লি পুলিশ বলেছে, তারা অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অবৈধ উপায়ে পাওয়া সরকারি নথিপত্র বাতিল এবং বাংলাদেশে প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করছেন। ওখানে যারা বাংলাদেশি আছেন তাদের জন্যই কেবল বিশেষ এই অভিযান চালাচ্ছেন তারা। কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে সাক্ষাৎ করে দিল্লিতে অবৈধ অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ওই সময় তারা অবৈধ অনুপ্রবেশকারীদের ঘিরে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।